নয় মহরমের আমল। নয় মহরম হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লাম ওনার সকল সঙ্গীদের ডেকে বলেছিলেন, যারা চলে যেতে চাও তারা চলে যেতে পারবে, কারণ কাল ইয়াজিদ বাহিনী আমাকে শহীদ করবে। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্বাস, চেরাগ নিভিয়ে দাও। হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম চেরাগ নিভিয়ে দিলেন। কিছুক্ষণ পর যখন হজরত ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম আবার চেরাগ জ্বালাতে বললেন, তখন হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম চেরাগ জ্বালিয়ে দিলেন। চেরাগ জ্বালানোর পর দেখলেন সবাই ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। সবাই যার যার ঘাড়ে তলোয়ার ধরে বললেন, হে হুসাইন আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে মা ফাতেমাতুজ জোহরার সন্তানকে এইভাবে জালিমের কাছে রেখে চলে যাব? প্রথমে আমরা কুরবান হব, তারপর এই জালিম আপনার কাছে পৌঁছাতে পারবে, তার আগে নয়। হজরত ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, যে সাথী তুমি আমাকে দিয়েছ সেই সাথী না আমার ভাই হাসান আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে, না আমার বাবা হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের মিলেছে। এদের ওপর তোমার রহমত নাজিল করো। নয় মহরম দোয়া কবুলের দিন। আজকের দিনে শাহজাদা আলী আকবর আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়। মদিনাতে হজরত আলী আকবর আলাইহি ওয়াসাল্লামের দস্তাখান জগৎজুড়ে বিখ্যাত ছিল। শাহজাদা আলী আকবর আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন ওনার দস্তাখান লাগিয়েছিলেন, তখন ওই দস্তাখানে একবেলায় 3000 থেকে 6000 লোক একসাথে খাবার খেতে পারত। কোনো লোক যদি মদিনাতে আসতো, তারা বলতো, চলো সবাই মিলে আলী আকবর আলাইহি ওয়াসাল্লামের দস্তাখানায় গিয়ে খাবার খেয়ে আসি। এই জন্য আজকের দিনে শাহজাদা আলী আকবর আলাইহি ওয়াসাল্লামের দস্তাখান ঘরে বেছানো খুবই জরুরি। যদি কেউ বাহিরের লোকজনকে খাওয়াতে না পারেন, তাহলে নিজেরাই হজরত আলী আকবর আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে ফাতিহা দিয়ে দিবেন। আজকের এই দিনে হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সন্তানদের ক্ষুধা এবং পিপাসাকে সামনে রেখে আল্লাহর দরবারে রোজা রাখা উত্তম। যেই ব্যক্তি 9 মহরম এবং 10 মহরম রোজা রাখে, হজরত ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, তাদের দোয়া অবশ্যই কবুল হয়।